এক কাপ চা আর এরকম সিঙ্গারা হলে আর কিছুই লাগে না, বিকেলটা জমে যাবে। তো ভিউয়ার্স, আমি আজকে একদম মুচমুচে দোকানের মতো করে সিঙ্গারা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আয়শা's কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা বাড়াবো না, এবার মূল স্টেপে চলে যাই। এই সিঙ্গারা বানানোর জন্য আমি একটা বাটিতে আটা নিয়েছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিতে পারেন। তো আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এরকম হলে আপনার ডোটি পারফেক্ট হবে। মাখানোর সময় আমি 1 চা চামচ কালো জিরা দিয়েছি, দিয়ে অল্প পানি দিয়ে মথে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করে নিচ্ছি। আমার ডোটি কমপ্লিট। দেখুন একদম শক্ত না, আবার একদম নরম না, নরমাল। সিঙ্গারার ডোটি একটু শক্ত হয়, তো আপনারা শক্ত করে করার চেষ্টা করবেন। তো আমি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি এবং 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেওয়ার পরে আমি আলু দিয়েছি। এখানে আপনারা সবজি দিয়েও করতে পারেন, গাজর আরো অন্যান্য ভেজিটেবল আছে সেগুলো দিতে পারেন। তো আমি শুধু আলু দিয়ে করছি। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা দিতে পারেন, আমি এখানে দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি এই আলু কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ রান্না করে নিব। এই আলুর ভিতরে আমি 2 টুকরা দারচিনি দিয়েছি, দেখুন। তারপরে নামানোর আগ দিয়ে জিরা গুঁড়া দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে এই আলু নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ডোর দিকে চলে আসছি। দেখুন ডোরটিকে আবার মথে নিয়ে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। একটা লেচি আমি বেলে দেখাচ্ছি। এই লেচিটা একটু লম্বাটে করে বেলতে হবে, কারণ সিঙ্গারার রুটি একটু লম্বাটে হয়। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি। আমি আবারও আর একটা লেচি বেলে নিয়েছি লম্বাটে করে এবং কেটে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো লেচি বেলে নিয়েছি। তারপরে একটা কাটা অংশ আমি, দেখুন, কাটা অংশের ভিতরে পানি দিয়ে দিলাম, তারপরে ভাঁজ দিয়ে দিচ্ছি।
একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি পুর দিয়ে দিচ্ছি বা আলু দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে। এবার আমি ভিতরের অংশটায় দেখুন পানি দিয়ে দিচ্ছি, তাহলে সিঙ্গারা খুলে আসবে না। এবার মাঝখানে ধরে আমি লাগিয়ে দিচ্ছি। আমি চাপ দিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে একদম সিঙ্গারার মাঝখানে পানি দিয়ে দিলাম এবং আরেকটি ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আটকিয়ে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি। আমি ভালো করে কোণাটা লাগিয়ে দিলাম, তারপরে ফুল দিয়ে দিচ্ছি এবং ভিতরের অংশটায় পানি দিয়ে দিচ্ছি। তারপরে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবং মাঝখানের অংশে দেখুন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরকম করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন আরেকটি হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। দেখুন একদম ছোট ছোট সিঙ্গারা। তো এবার আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল হালকা গরম হয়ে গেছে, এরকম অবস্থায় দিয়ে দিবেন। আর চুলার হিটটা মিডিয়াম রেখেছি। তো একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা লোহার ছোট কড়াই নিয়েছি, যাতে ডুবো তেলে ভাজা যায়। তো আমার সেই কড়াইটা মানে ছোট কড়াইটা একদম ছোট হয়ে গিয়েছিল, তেল পড়ে যাচ্ছিল। এজন্য আমি আরেকটি কড়াই চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমি এই সিঙ্গারাগুলো দেখুন বারে বারে নাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার হিটটা একদম লোতে আছে। দেখুন একদম মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। তো আমি এভাবে সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। যখন আপনারা দ্বিতীয়বার দেবেন তখন চুলা বন্ধ করে দিবেন, তাহলে সিঙ্গারাগুলো সেম আগের মতো হয়ে যাবে, মানে এরকম হবে, কালারটা সুন্দর আসবে। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ সবগুলো সিঙ্গারা অনেক মুচমুচে হয়েছে। আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, বিশেষ করে ভিতরের আলুর পুরটা বেশি মজা লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন সবাই পছন্দ করেছে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।